নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা থাম্বনেলটা দেখে যেটা বুঝতে পেরেছো, সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, যেটা আমরা ভয় পাচ্ছিলাম বা যেটা আমরা চাইছিলাম না, সেটাই কিন্তু ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক দেখেছো থাম্বনেলে, দিমিকে ছেড়ে দিতে পারে মোহনবাগান, এবং দিমির বদলে কিন্তু মাঝমাঠের একটা ভালো প্লেমেকার মোহনবাগানের ম্যানেজমেন্ট এখন চাইছে। তো বর্তমানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু স্কটল্যান্ড থেকে প্লেয়ার খোঁজা অলরেডি চালু করে দিয়েছে, যেটা কিন্তু তোমাকে আমি জানিয়েছিলাম যে প্রায় এক দেড় মাস আগে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই কাজটা চালু করে দিয়েছিল, এবং কেউ এই কথাটা বিশ্বাস করেনি। তো ফাইনালি কিন্তু দিমিত্রি পেত্রাতস, এইটাই কিন্তু তার লাস্ট সিজন এই মোহনবাগানে। তোমরা যেখান থেকেই শোনো বা আমাকে গালাগাল করো, যাই করো, আমি তোমাদেরকে একদম কনফার্ম আপডেট দিচ্ছি, পেত্রাতস তিনি কিন্তু এই সিজনটাই লাস্ট খেলবে মোহনবাগানে, এবং পরের মরশুমে আমরা মোহনবাগানের জার্সি পরে হয়তো দিমিকে খেলতে নাও দেখতে পারি। তো এখন মেন মোদ্দা কথা হচ্ছে যে দিমিকে ছেড়ে দিলে মোহনবাগান কেমন মাপের প্লেয়ারকে টার্গেট করবে বা কেমন ধরনের প্লেয়ার তারা টার্গেট করবে। দেখো, এখন বর্তমানে মোহনবাগানের সব ঠিক আছে, শুধু একটাই সমস্যা এবং একটাই প্রবলেম, সেটা আমরা সবাই দেখছি চোখে, সেটা হচ্ছে মাঝমাঠে, অর্থাৎ একটা প্লে মেকারের যে অভাব, সেটা কিন্তু প্রত্যেক ম্যাচেই ভোগাচ্ছে এবং প্রত্যেক ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো স্টুয়ার্ট যখন মোহনবাগানে খেলতো, সেই মাঝমাঠের অভাবটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যেত। তো সেক্ষেত্রে সব যদি স্ট্রাইকার এনে ভর্তি করে মোহনবাগান দলে মলিনা, তো সেক্ষেত্রে কিন্তু প্লে মেকারের কাজটা একদম কমে যাবে, এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ারকে দিয়ে কিন্তু ঠিক প্লে মেকারের কাজটা হচ্ছে না, সাহালকে দিয়ে, তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো এখানে কিন্তু একটা ফরেনার প্লেয়ার অবশ্যই দরকার মোহনবাগানে। তো তোমরা কি বলো, তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো স্কটল্যান্ড থেকে প্লেয়ার আপাতত খোঁজা স্টার্ট করেছে, হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোর মধ্যে তারা সইও করে নিতে পারে, এমনটা খবর কিন্তু আমার কাছে আছে। এবং আরেকটা খবর, সেটা হচ্ছে মুম্বাইকে নিয়ে। তো মুম্বাইকে নিয়ে যে খবরটা তোমাদেরকে দেবো আমি, সেটা হচ্ছে মুম্বাই তারা কিন্তু নতুন প্লেয়ারকে সই করাতে যাচ্ছে, যার মার্কেট ভ্যালু কিন্তু 5 কোটি টাকা, এবং সেই প্লেয়ারটা অস্ট্রেলিয়ারই প্লেয়ার। তো সেই প্লেয়ারটা কে হতে পারে তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নামটা এখনও জানা যায়নি, তবে একটা রিউমার ভেসে আসছে মুম্বাই আসন্ন মরশুমে তারা কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে 5 কোটি টাকার মধ্যে অস্ট্রেলিয়া প্লেয়ারের উপর টার্গেট করেছে। তো অস্ট্রেলিয়া প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা হতে পারে তোমরা কিন্তু অবশ্যই নিচে তোমাদের মতামতটা জানিয়ে দিও। তো বন্ধুরা, অনেকে জিজ্ঞাসা করছিল আইএসএল কবে থেকে শুরু হবে। তো আইএসএল শুরু হতে পারে, এই যে ডেট, অর্থাৎ ডেটটা কিন্তু কনফার্ম হয়নি, তবে আইএসএল কবে থেকে শুরু হতে পারে এই যে কালী পুজোর আগে কিন্তু অবশ্যই আপডেট পেয়ে যাবো, এবং আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো। তো এখন কোনো রকম আপডেট নেই, তবে এইটুকু আপডেট আছে যে আইএসএল কিন্তু শুরু হবে, হয়তো দেরি করে শুরু হবে কোনো প্রবলেমের জন্যে। তো কী প্রবলেম চলছে এটা কিন্তু আর নতুন করে কিছু বলার নেই। এআইএফএফ এফএসডিএলকে নিয়ে যেসব ঝামেলাগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে আর দ্বিতীয়বার কিছু বলার নেই। তো যাক বন্ধুরা, আপডেট পেলে কিন্তু সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা এতটাই ছিল, ভিডিওটা আবার লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো।